সংগঠন গণতান্ত্রিক উপায়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের উদ্যোগে গঠিত হয়েছে নতুন ছাত্র সংগঠন, যার নাম দেওয়া হয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। এছাড়াও আমরা দেখি যে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের স্নাতকের শিক্ষার্থী আবু বাকের মজুমদার। আমাদের এই ছাত্র সংগঠনের জন্য আমরা কিছু সিদ্ধান্ত নেই। এতে সদস্য সচিব করা হয়েছে আরেক সাবেক সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষার্থী জাহিদ আহসানকে। এদিকে নতুন ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করেছে সংগঠনটি। বৃহস্পতিবার বিকাল 4:30টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষণা করেন সংগঠনটির আহ্বায়ক আবু বাকের মজুমদার। এ সময় তিনি গত বুধবার সংঘর্ষের ঘটনাকে অনাকাঙ্ক্ষিত আখ্যা দিয়ে তার জন্য দুঃখ প্রকাশ করেছেন। এর আগে গত বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে নতুন ছাত্র সংগঠনের কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়। কমিটি ঘোষণাকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই পক্ষের পাল্টাপাল্টি স্লোগান, বিক্ষোভ, ধস্তাধস্তি এবং পরে অন্তত 2 দফা মারামারির ঘটনা ঘটেছে। মারামারিতে আহত অন্তত 2 জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। বিক্ষোভকারীরা বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তারা নতুন ছাত্র সংগঠনের কমিটিতে তাদের সঠিক প্রতিনিধিত্ব চান। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলেছিলেন, কমিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রাধান্য দেওয়া হয়েছে। এর প্রতিবাদে গত বুধবার রাত 9:30টার দিকে রাজধানীর বাংলা মোটরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। পরবর্তীতে বিক্ষোভ কর্মসূচি থেকে সরে এসে বৃহস্পতিবার বিকেলে নতুন ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলন করে আবারও একসাথে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। ওমর ফারুক, ঢাকা প্রকাশ।